জুলাই আন্দোলনে সক্রিয় অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে মামলা রাষ্ট্রপক্ষ করেনি বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা। জানান, মামলার স্বাধীনতায় কেউ অপব্যবহার করেছে, আর মামলাটি বিদ্বেষমূলক বা হীন উদ্দেশ্যে হলে বাদীকে সামনে আনার তাগিদ দিয়েছে আইন উপদেষ্টা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। এবার ৫ আগস্টে মিরপুরে একটি হত্যা মামলায় নাম এসেছে জুলাই আন্দোলনের সক্রিয় অভিনয় শিল্পী ইরেশ জাকেরের। কিন্তু তিনি নিজেই জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন। সামাজিক মাধ্যমে জুলাই আগস্টে ইরেশের দেওয়া পোস্টগুলো মামলার পর আবারও সামনে আসছে। সাংস্কৃতিক অঙ্গনেও এই মামলা নিয়ে উঠেছে নানান প্রশ্ন, প্রতিবাদও করছেন অনেকেই। মামলায় নাম আসা ইরেশ জাকের প্রসঙ্গে সচিবালয়ে কথা বলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। সঠিক তদন্ত আশা করেন তিনি। ইরেশ জাকেরকে আমি পার্সোনালি চিনি, আমি জানি জুলাইয়ের আন্দোলনে উনি জড়িত ছিলেন। ফলে এটা ডিপলি ট্রাবলিং অ্যান্ড ডিপলি ডিস্টার্বিং। মামলা করার স্বাধীনতা আছে, সবাই সেই স্বাধীনতার কেউ কেউ অপব্যবহার করছে। আমি বিশ্বাস করি পুলিশ এটা সঠিক তদন্ত করবে এবং তদন্ত করে যেটা সত্য সেটার পক্ষে থাকবে এবং যেটা মিথ্যা সেটাকে বাতিল করে দেবে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আর এক অনুষ্ঠানে ওই হত্যা মামলায় ইরেশকে জড়ানো বাণিজ্যিক উদ্দেশ্য বা বিদ্বেষমূলক কিনা এ প্রশ্নে মামলাকারীকে সামনে আনার তাগিদ দেন আইন উপদেষ্টা। ইরেশ জাকেরের নাম বলেছেন, এরকম ছাড়াও আরও অনেক ক্ষেত্রে কিছু কিছু মামলা হয়েছে যেগুলি আসলে আপনাদের কাছে আমরা একটা অনুরোধ করব, এই মামলাগুলো যারা করে আপনারা একটু তাদের কাইন্ডলি খুঁজে বের করেন না। যদি কোনো হীন উদ্দেশ্যে, শত্রুতামূলক উদ্দেশ্যে, অন্যের ব্যবসা, জায়গা জমি দখলের উদ্দেশ্যে বা চাঁদার উদ্দেশ্যে যদি তারা এই ধরনের মামলাগুলো করে থাকেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা তাদের ভূমিকাও এক্সপোজ করেন, তাদেরকে জনগণের কাছে দেখায় দেন। অভিযোগের সুনির্দিষ্টতা পাওয়া না গেলে কাউকে গ্রেফতার না করারও নির্দেশ দেন উপদেষ্টা। অভিযোগের কোনো বস্তুনিষ্ঠতা পাওয়া না গেলে কাউকে যেন গ্রেফতার না করা হয়। গত ২০ জুলাই শেখ হাসিনা সহ ৪০৮ জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলাটি দায়ের হয়। আদালতের নির্দেশে মিরপুর থানা হত্যা মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের দিন মিরপুরে বৈষম্য বিরোধী মিছিলে গুলিতে বিএনপি কর্মী মাহফুজ আলম শ্রাবণ নিহত হন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা।